তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখো, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি এখন যাচ্ছি কোথায় বলো তো? আমি এখন যাচ্ছি জামাই ষষ্ঠীতে। এটা জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে আমি চলে এসেছি। বলো তো আমাকে সেজেগুজে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এখন জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। মানে আমি বেসিক্যালি রেডি হয়ে গেছে, আমার বর রেডি হয়ে বেরিয়ে গেছে। ও একটা কাজ আছে, তো কাজে যাবে, কাজ থেকে এসে তারপর জামাই ষষ্ঠীতে যাবে। তো কাজ বলতে কিছু জিনিস নেওয়ার আছে। তো দেখা যাক, চলো। আর আমি এখন যাব বেসিক্যালি মিষ্টির দোকানে। দেখা যাক কী কী মিষ্টি নেওয়া যায়। চলোই, আজকে জামাই ষষ্ঠীর ব্লগ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে শনিবার, আমি আজকে জামাই ষষ্ঠীতে যাচ্ছি। আর আমাদের জামাই ষষ্ঠী যেহেতু নেই, তো সেই জন্য অনুষ্ঠানটা আমাদের কালকে ফেলেছে, রোববার। তো চলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তাহলে দেখতে থাকো ততক্ষণের জন্য। তো আমি এরকম সেজে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। জানি না কেমন লাগ, তো কমেন্ট করে অবশ্যই জানিও। দাঁড়িয়ে আছি, নিতে এসেছি আমি। বোন নিতে এসেছে। আর এই যে আমার বর বাড়ি আসো, তারপরে তো নিয়ে আসবো। ফোন করতে করতে বাড়ি আসো আগে, তারপরে তো নিয়ে যাবো। ফোন করতে করতে চলে যাবো। তো দেখো, এই বাড়ির ভিতরে আমরা ঢুকে গেছি। এই যে মানে বাড়ির সামনে চলে এসে এবার ঢুকে গেছি বাড়িতে। এই যে বাড়ির মধ্যে ঢুকে গেলাম। হ্যালো হ্যালো। তো আমাদের তো কারখানা ছিল, এখানে একটা দোকান নতুন খুলেছে। দেখো, এই যে এটা আমাদের দোকান, এখানে ভাই বসে আছে। তো এটা আমাদের ঠাকুর ঘর, তোমরা তো আগেও দেখেছো। এখানে টোটাল 21খানা গোপাল আছে। এই যে চলো, এর মধ্যে তো ঘরে যাচ্ছি আমি। তো কেউ নেই ঘরে, দেখো। কি করছিস, সেটা কি বানাচ্ছিস? বাটার গার্লিক চিকেন। ও, এটা আজকে মেনু, আর বাদ বাকি মেনু কালকে। আমি এসে আছি ঘরে। তো বোনের ঘর, যে এসে বসে আছে। দেখো, এখন এখানে চা বসিয়েছি, আমরা সবাই মিলে এখন চা খাবো বসে। তো এই জন্য আমরা চাটা করছি। আর ওই দিকে বাটার চিকেন হচ্ছে, মানে এটা বাটার গার্লিক চিকেন আমার বোন যেটা করছে। তো আমি অনেক চেষ্টা করলাম এটা চা বানানো হচ্ছে, এটা উঠলো না। এখানে বানানো হচ্ছে, তাই জন্য পরে দেখাচ্ছি তোমাদের তুলে তারপরে সঙ্গে। এই যে এটা কি বানাচ্ছিস? বাটার গার্লিক চিকেন। আচ্ছা, বাটার গার্লিক চিকেন। ইয়েস। গার্লিক চিকেন হচ্ছে। আর এটা হচ্ছে চা। এখন চা খাবো সবাই। খাওয়ানকে দিয়েছিস? হ্যাঁ, হ্যালো বলো, হ্যালো বলো। গাছে আমটা দিয়েছিলাম। পাইনি। কোথায় গেছিলাম তখন? ইয়ে কাকারাও খেয়ে গেছে, কাকারা ছিল না সেই রাত্রেবেলা। ওই গাছ সুমন লাগাইছে। তাই বলো। হাই। ওই বাড়িওয়ালার হ্যালো হ্যালো হ্যালো। একজন এসে এখানে বসে আছে, ওখানে বসে আছে। আরেকজন রুটি দিয়ে কলা দিয়ে খাচ্ছে। কন্টিনেন্টাল চিকেনটা হয়ে গেছে। এখন এই যে রুটি করলাম, আর এই কড়াইতে এখন মাসি রান্না হচ্ছে। কি রান্না করছো? পনির দিয়ে চানা মশলা, চানা
চানাই তো বলে হ্যাঁ, পনির দিয়ে চানা দিয়ে করো। পনির আর চানা, এটা রুটির সাথে খাওয়া হবে। কষানো হয়ে গেছে, একটু ভালো করে কষিয়ে তারপরে জল দিতে হবে। মশলা কষিয়ে আবার দিলাম, মশলা কষানোর পরে তারপরে ঢেলে দিলাম। এখনো পনির দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি, জল দেবো, পনির দেবো, একটু যাবে তারপরে। এখনো মা বাবা আসেনি, মা বাবা একটু বেরিয়েছে, তো ওই জন্য মা বাবা আসেনি। তো মা বাবা আসলে আবার তোমাদের সাথে শেয়ার করছি, আর ভাই আসবে, ভাই আসলেও শেয়ার করছি। এই যে ভাই এসে গেছে কাছ থেকে। হ্যালো, হ্যালো হ্যালো উনি কথা লাইকা আগাতে পারবি না তুই হ্যালো আগানোর দরকার নেই এরকম আরে কেমন গান হয়েছে আজকে কি রান্না হয়েছে জানিস? কি রান্না আছে আজকে হয়েছে বাটার গার্লিক চিকেন। আগে বাটার গার্লিক চিকেন খাওয়ার আগে আমার পরে খাবো, এখন আগে বিস্কুটটা খেয়ে নিই। এই যে এখন এসে খেতে বসে পড়েছে। আর এখানে গাইস আমি এখানে গেম খেলছি 1 ঘন্টা ধরে। আর এই যে এখন শশা কাটছে। খুব বাজে, খুব ভালো। তো গাইস এখানে আমার বাবা শশা কাটতে বসে তো তুই গেছে। বানাসি কেন? তুই তো বলেছিস আর বানাবি না। এর নাম হচ্ছে আমি বলেছিলাম এতটা বানিয়ে দিচ্ছি, এতটা বানিও না। সেই এক দাদাটা পুরোটাই বানিয়ে, পুরো এক কড়াই বানিয়েছে, তুই ভাব। এটাই সারা জীবন তুই আবার খাবি 3-4 দিন ধরে। 3-4 দিন ধরে, কালকেই উঠে যাবে ওটা। আর সকালবেলা লুচি করবে তো, কোনো 3-4 দিন ধরে হবে কালকে না। সকালে লুচি করবে তো। হ্যাঁ, গপ 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 করবে। ওই তো হালকা একটুখানি ওই এই যে শশা কাটছে আর ও খেয়ে নিচ্ছে সব। আই তুই যে আমি বলেছিলাম সুগার কথা, বললো যে না থাকবে না, ও তো এখানে টালিগঞ্জ যেতে পারে। তো এই যে পনির দিয়ে আর চানা দিয়ে রান্না হয়ে গেছে। চানা পনির মশলা যেটাকে বলে, তো রান্না হয়ে গেছে। খেতে তো দারুণ হয়েছে মনে হচ্ছে, কালারটা দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। তো খেয়ে তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে কালকে রান্না, আজকে রান্নাটা। আর তোমরা তো দেখলেই চিকেন গার্লিক বাটার গার্লিক চিকেন হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে গেছি, এখন 10টা বাজে। যে ঘড়িতে 10টা বাজে। সকালে উঠেই মাসি রান্না বসিয়েছে। এই যে এখানে লাল শাক কাটছে, আর এটা হচ্ছে ইলিশ মাছ এখন রান্না হবে। এই যে এখানে ময়দা মেখে রাখা হয়েছে, লুচি হবে। আর এই যে ভাত বসানো, এটা হচ্ছে কচুর শাক হচ্ছে মাছের মাথা দিয়ে। এখানে কত রকম ভাজা করে রাখা হয়ে গেছে, 5 রকমের ভাজা। এটা হচ্ছে চাটনি, এই দুটো জিনিস হয়ে গেছে। আর বাদ বাকি সব এখনো হবে, দেখা যাক তাহলে কি হচ্ছে। সকালে ভিডিও করছিস? হ্যাঁ, এই যে মা সকাল সকাল উঠে বসে আছে দোকানে, কেউ এখনো ওঠেনি। পুজো দেওয়া হয়ে আছে একবার, ঠাকুর বসে আছে। হ্যালো, এই দেখো কাঁঠাল, গাছের কাঁঠাল, আমাদের গাছের। তো চলো, গাছে আরও কাঁঠাল আছে, দেখাবো পরে তোমাদের।
তো এখন রান্না বান্না শুরু হয়ে গেছে, যেহেতু মাসি শুরু করেছে তো আমিও কিছুটা করব, মাসির হাতে হাতে কেটে কুটে দেওয়া। তো মাসি রান্না করবে পুরোটাই। তো চলো দেখা যাক কী কী রান্না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম না। ভালো। ভাত হচ্ছে এখন। হ্যালো, সকাল সকালে চান করে চলে এসেছি, এবার বানাবো লুচি। চলো তাহলে লুচি বানাই আর তোমাদের সাথে সাথে শেয়ার করি। ইলিশ মাছটা ম্যারিনেট করে নিচ্ছি, যেহেতু কাঁচা বসাবে ওই জন্য। যে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে দিয়েছি, সর্ষে আর লঙ্কা বাটা, সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে আর লঙ্কা দিয়ে বাটা। আর কী কী দেবো? এটা কি জল দিয়ে এখানে দেবো? পরে দিচ্ছি আমি এটা। নুন, যে হলুদ দিয়ে দাও, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আগে মিউনিসিপ্যালিটিতে ঝামেলা বাড়িয়ে দিচ্ছে। লঙ্কার গুঁড়ো, তেল দিচ্ছে। এবার এটাকে মাখবে, মেখে কাঁচা বসাবে। যেটা মাখা হচ্ছে হাত দিয়ে মেখে তারপর বসাবে। ওই পাশে ওটা বসিয়ে দাও, এর পাশে লুচি করে নি। ভাতও তো হয়ে গেছে। হ্যাঁ, এই যে পুরো জল দিয়ে এবার মাখা হয়ে গেছে, পুরো জল দিয়ে এবার বসিয়ে দেবে। মাসি আর কি কি রান্না হবে? আপাতত তো ইলিশ মাছ হলো, কচু শাক, ইলিশ মাছ, লাল শাক, 5 রকম ভাজা, চাটনি। আচ্ছা, তারপরে দেখা যাবে। এখনো আগে তো বাকি আছে। লঙ্কা দেওয়া হবে। চলো চলো তাহলে সবটাই তোমাদের সাথে আবার শেয়ার করব। এই যে এখন লুচি বেলে বেলে রেখে দিয়েছি, এখন লুচি হচ্ছে এই যে কড়াইতে, আর এটা খাওয়া হবে কি দিয়ে। এই যে এখন আমি খেতে বসে পড়েছি লুচি নিয়ে, আর এই যে ভাইও খেতে বসে পড়েছে লুচি আর চানা মশলা। তারপর আমরা যাব বাজারে, বাজার থেকে এসে আবার কী কী করো তোমাদের সাথে সব শেয়ার করবো তখন। এই যে খেয়ে নাও, লুচি খেয়ে নাও। এই যে এখন রুটি খাচ্ছি, মানে লুচি খাচ্ছি চানা মশলা দিয়ে। এই দেখো এই কলাগুলো গাছের কলা, এটা মাসির বাড়ির গাছের কলা, দেখেছো? এগুলো এগুলো কি কলা মাসি? কাঁঠালি কলা, কিন্তু দানা নেই একটাও। এর কি 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 কাঁঠালি বলে? চীনা কাঁঠালি, সেই কাঁঠালি? হ্যাঁ, এই কাঁঠালি কলাগুলোর একটাও বীজ নেই ভিতরে, খুব সুন্দর খেতে। এই যে এখানে রান্না হয়ে গেছে, মানে ভাজা হয়েছে আমুদি মাছের চপ। এটা আবার দুপুরবেলা ভাতে ডালের সাথে খাওয়া হবে। ডাল হয়েছে, দুপুরবেলা ভাজা ভাজা হিসেবে খাওয়া হবে। আর এটা হচ্ছে কমপ্লিট, ভাজা হয়ে গেছে, এখন রান্না হবে। চিংড়ি মাছের মালাইকারি বসে গেছে, সর্ষে দিয়ে বাটা, আর সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে, পমফ্রেট মাছও সর্ষে পোস্ত দিয়েই হবে। তো এই দেখো এখনও বৃষ্টি পড়ছে, সারা সকাল ধরে শুরু হয়নি, মানে
শুরু হতে তো ওই 11টা 11:30 শুরু হয়েছে বৃষ্টিটা, কিন্তু এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। আর সারা রাস্তায় এরকম জল, মানে সারা রাস্তায়। এখানে তো তাও কম, যেহেতু রাস্তাটা উঁচু হয়েছে, নয় অন্য সময় হলে আরও জল হয়ে যায়। তো আর বাদবাকি রাস্তায় পুরো জল, তারপরেও এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে টিপ 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 করে। এতক্ষণ ভালোই জোরে বৃষ্টি হচ্ছিল, আর সাথে বাজও পড়ছিল। বাজ আজকে একটু কমই পড়েছে। তো এই দেখো আমি এখন দোকানে এসে বসেছি দোকানে। সবাই ঘরে গেছে চান করতে, কেউ চান করবে, কেউ খাবে একটু। তো মাও গেছে ঘরে, মাও এসে যে দোকানে সকাল থেকে বসেছিল, তারপরে ঘরে গেছে। যেহেতু আজকে মাসি এসেছিল, ওই জন্য একটু অসুবিধাটা কম হয়েছে মার, রান্না সব কিছু সুবিধা হয়েছে। আর মাসি না আসলে একটু অসুবিধাই হয়ে যেত। বেশিরভাগ রান্নাটাই মাসিই করেছে, আমি শুধু লুচি বেলেছি। মাসি রান্না কাটাকুটি সবই মাসি করেছে। মাসি এখনও রান্না করছে, আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখনও মাংসটা রান্না করবে, তখন আবার শেয়ার করবো তোমাদের সাথে। আছে মাংসটা বোন করেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, আমি একটু দোকানে বসেছিলাম তাই আর দেখাতে পারিনি। ঠিক আছে, চলো খাওয়ার সময় আবার তোমাদের সব কিছু দেখাবো। কি হয়েছে, ডাকছো কেন? তুমি এটা কি করছো বাবা? এটা কি? এটা কে দিয়েছো তোমাকে? ভুলে গেছিস নাকি তুই? কে দিয়েছে? এদিকে তাকিয়ে বলো। এখন কি চালানো হবে? কেন, এটাতে তো গান হয় না, এই গানও হয়, আবার তুমি ইয়েও করতে পারবে, তুমি নিজেও তো গান করতে পারবে। হ্যাঁ, তা গান করো, ছড়া বলো। তুমি শুধু শুধু কেন গান চালাচ্ছ? এখন গান চালালে তো আর তোমার ইয়ে হবে না, ভিডিও হবে না। এই গান চালালে তুমি তো আর গান করতে পারবে না। একবারেই তো করতে পারবো গানটা। একবারে মানে ওটা দিয়ে করবে তুমি গান? কর শুরু তো। এটাতে খেতে এই যে এখানে বাবা খেতে বসেছে। দেখো কি কি খাওয়ার। নকল শাশুড়িরা আছে, নকল শাশুড়িরা তো খাওয়াই দিচ্ছে, সাজাই দিচ্ছে না। দেবে জিজু তোদের সঙ্গে বসে একটু লেট করতেছে। এদিকে তাকাও, নেশা এদিকে তাকাও, এদিকে তাকাও, বড় বড় করে তাকাও, ছোট ছোট চোখ হচ্ছে। বড় বড় করে তাকাও। বস তুই বস। হ্যাঁ বস। এ দেখুন গাইস, এই বাচ্চারা এখন কথা বলছে যে বক। আমার ছোট দলে চলো দেখো কি কি রান্না হয়েছে। খাও। লাল শাক, কচুর শাক ভাজা, খাও। এটা হচ্ছে চিংড়ি মাছ, পমপ্লেট মাছ, ইলিশ মাছ, এটা হচ্ছে মাংস, চাটনি, এটা হচ্ছে মিষ্টি, দই আর আম কাঁঠাল। খাবারটা এবার আমার বরের জন্য বাড়া হয়েছে। তো এই যে ভাত টাত সবই বাড়া হয়েছে। তোমাদের তো আগের পোস্টে দেখালাম যে কি কি মেনু হয়েছে। আর এই যে এখন আমরাও বসবো এই পাশে খেতে, তাই আমাদেরও ভাত বাড়া হয়ে গেছে, আমরাও খাবো। বাবা একটুখানি হাতটা সরা, একটু ফটো তুলে নিই। ভিডিও তো করবোই। এই যে তো যা মা কোনটাই পড়ে আছে আমাদের। আমার বর খেতে বসে পড়েছে, পাতে এসে পড়েছে 5 রকমের ভাজা, তরো এই যে চিংড়ি মাছের মালাইকারি, পমপ্লেট মাছ, ইলিশ সর্ষে, আর এটা হচ্ছে চিকেন,
চাটনি, মিষ্টি, দই আর আম কাঁঠাল। তো এখন জামাই খেতে শুরু করবে, তাহলে খাও। হ্যাঁ, নিচে বসে নিচে দিয়ে বসে পড়ি। এই যে এখন সবাই মিলে খেতে বসে গেছে, সবাই খাচ্ছে। জামাই ষষ্ঠী আর জামাইকে খেতে দেওয়া হয়েছে, ওরা ধীরে সুস্থে খা। এখনো মেয়েকে খেতে দেওয়া হয়নি। আমরা খেয়ে নিলাম। এই যে আমি আর মাসি দাঁড়িয়ে আছি, আমরা এবারে খাবো। না খাবার চলছে। এটা আর্জেন্টিনার ফ্যান। ওমা রোনাল্ডো পোল্ট্রি মা এখানে যে দই, এই যে দই আর 2 রকমের মিষ্টি, এটা মাসি এনেছে, এটা আমি এনেছি। আর এই যে দই, দই আনা হয়েছে, আমি এনেছি। আর এই যে খাবার দাবার সব ছড়ানো, সব করা হচ্ছে। আমাদের মাংসটা আলাদা রাখা হয়েছে, যেহেতু মাংস বাবা খায় না, ওই জন্য মাংসটা আলাদাই রাখা হচ্ছে ওই জন্য। আর এই যে আমরা এখন পাতায় পাতায় থালায় থালায় বেড়ে নিচ্ছি, থালায় বেড়ে নিয়ে খাবো। তো হ্যালো, এই যে খেতে বসে পড়েছি আমি আর মাসি, সবাইকে খাবার দেওয়া তুইও তো হয়ে গেছে। সেজে গুজে খেতে বসতে পারতি রে। দেখ, কালকে সেজে গুজে এসেছি, আজকে আর পারবো না, আজকে নর্মালি খেতে বসে গেছি। ইমা তোকে তো কেউ সাজিয়েও দেয়নি, মানে জামা ষষ্ঠী শুধু জামাইকে আদর করে খাইয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, কি করবো আর বল, তাই খাচ্ছি। এখানে কি পমপ্লেট আছে? এটা পমপ্লেট, এইটি ইলিশ মাছ, ইলিশ আর এটা মাংস, এটা আবার মালাইকারিটা না? মালাইকারি। হ্যাঁ, ভালো হয়েছে, সবচেয়ে আমার ইলিশ মাছটা বেশি ভালো লেগেছে। ইলিশ মাছটা তো অবশ্যই তুই ভালো। খেয়ে নে, খেয়ে দেখ কেমন লাগছে, ধীরে সুস্থে খা, অনেক হ্যাঁ, খেটেছিস সকাল দিয়ে। আমি খাটিনি, মাসি খেটেছে। যে খেটেছে তাকে আগে দেখাও। সারা সকাল দিয়ে রান্না করেছে, রান্না বান্না করে এখন সে খেতে বসেছে। সারা সকাল দিয়ে সব রান্না মাসি করেছে। ঠিক আছে মা, তুমি এবার খাওয়া দাওয়া করে তাদের উপরে রেস্ট করো। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। ততক্ষণের জন্য টাটা।